জমানা কদিমের কথা, যখন বাগদাদকে আলোর শহর বলা হতো। এটা সেই সময় ছিল যখন সত্যিকারের আল্লাহর অলি ও দরবেশদের শহরের গলিকুচিতে সম্মানের সাথে শ্রদ্ধা করা হতো। সেই দিনগুলোতে বাগদাদের বাইরের অংশে একজন সুফি দরবেশ বাস করত। তার নাম ছিল হজরত বশির উদ্দিন। লোকেরা তাকে বশির বাবা বলে ডাকত। তার চোখে এক নূর ছিল, তার কথায় সুখ শান্তি এবং তার সত্তায় আল্লাহর তাওহিদের ঝলক পাওয়া যেত। বশির বাবার ঠিকানা ছিল একটি সাধারণ কুঁড়েঘর, যা গাছপালায় ঘেরা একটি মাঠে তৈরি ছিল। তিনি না দুনিয়ার লোভে ছিলেন, না কোনো খ্যাতির প্রত্যাশী ছিলেন। প্রতিদিন সকালে দূর দূরান্ত থেকে লোকজন তার খেদমতে আসত, নিজেদের সমস্যা বলত এবং স্বস্তি পেত। একদিন যখন আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং বাতাসে এক অদ্ভুত ধরনের স্যাঁতস্যাঁতে ভাব ছিল, তখনই তিনজন মুসাফির বাগদাদের মাটিতে প্রবেশ করল। এই তিনজনের স্বভাব ছিল ভিন্ন, কিন্তু তারা সবাই একই গন্তব্যের খোঁজে ছিল, সত্যের খোঁজ, শান্তির খোঁজ এবং সম্ভবত আল্লাহর নিকটবর্তী হওয়ার তামান্না। প্রথম মুসাফির ফয়জান ছিল একজন ব্যবসায়ী, যে সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও মনে অস্থিরতায় বন্দী ছিল। তার সম্পদে বরকত অনুভূত হতো না। দ্বিতীয় মুসাফির তৈমুর ছিল একজন তরুণ তলোয়ারবাজ, যে যুদ্ধে জয়লাভ করেও ভেতরে শূন্যতা অনুভব করত। তার পাপের জন্য অনুশোচনা ছিল, কিন্তু তওবার পথ জানত না। তৃতীয় মুসাফির আজিজ ছিল একজন সরল হৃদয়ের গ্রাম্য মানুষ। তার জীবনে না কোনো বড় গল্প ছিল না, অভিজ্ঞতা, কিন্তু হৃদয়ে ছিল আল্লাহকে জানার তীব্র আকাঙ্ক্ষা। তিন মুসাফির বাগদাদের লোকজনের কাছে জিজ্ঞাসা করতে লাগল, এই শহরে কি এমন কোনো বুজুর্গ আছেন যিনি তাদের সঠিক পথ দেখাতে পারেন? লোকজন বশির বাবার কুঁড়েঘরের দিকে ইশারা করে বলল, যাও, সম্ভবত তোমাদের খোঁজ সেখানেই পূরণ হবে। তিন মুসাফির যখন বাবার ঠিকানায় পৌঁছল, তখন দেখল একজন সাধারণ পোশাকে সাদা দাড়িওয়ালা বুজুর্গ গাছের ছায়ায় বসে আছেন। তার চোখ বন্ধ ছিল, কিন্তু মুখমণ্ডল নুরানি ছিল। তারা আদবের সাথে সালাম করল, আসসালামু আলাইকুম শেখ। বাবা চোখ খুললেন এবং মুচকি হেসে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম বেটারা, এসো বসো, আমি তোমাদের পায়ের আওয়াজ বাতাসে আগেই শুনেছি। তিনজনই অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি কিভাবে জানলেন যে আমরা আসছেন? বাবা বললেন, যে হৃদয় আল্লাহর জিকির হয় তার কাছে কিছুই লুকানো থাকে না। তারপর তিনি তিনজনের দিকে তাকিয়ে বললেন, তোমরা তিনজন ভিন্ন পথ থেকে এসেছ, কিন্তু তোমাদের গন্তব্য এক, রব্বুল আলামিনের দিকে ফিরে যাওয়া। তবে মনে রাখো, প্রতিটি খোঁজ কুরবানি দাবি করে। বাবা ফয়জানের দিকে তাকিয়ে বললেন, তুমি সম্পদশালী, কিন্তু তোমার হৃদয় মুফলিস। তুমি কি কখনো সেই হাতের দিকে তাকিয়েছ যে দেয় কিন্তু কিছু চায় না? ফয়জান কেঁদে ফেলল, বাবা, আমি অনেক কিছু উপার্জন করেছি, কিন্তু হৃদয়ে শান্তি পাইনি। আমাকে বলুন, কিভাবে সম্পদকে বরকতে রূপান্তর করা যায়? বাবা বললেন, সম্পদের বরকত তখনই হয় যখন তা মহব্বত ও খেদমতের জন্য ব্যবহৃত হয়। কাল সকালে তোমরা তিনজন আমার সাথে যাবে এবং প্রথমে ফয়জানের পরীক্ষা হবে। তারপর বাবা তৈমুরের দিকে তাকিয়ে বললেন, তৈমুর, তুমি তলোয়ার চালানোর মানুষ, কিন্তু নিজের নফসের কাছে পরাজিত হয়েছ। তুমি কি নিজের নফসকে বন্দী করতে প্রস্তুত? তৈমুর মাথা নিচু করে বলল, আমি অনেক মানুষকে আঘাত করেছি, কিন্তু এখন আমি আমার হৃদয়ের জখমের চিকিৎসা চাই। বাবা বললেন, তওবার পথ তলোয়ার দিয়ে নয়, অশ্রু দিয়ে খোলে। তোমার উপরও সময় আসবে যখন তোমাকে নিজের অতীতের ছায়া দেখতে হবে। শেষে আজিজের পালা এলো। বাবা তার চোখের দিকে তাকিয়ে বললেন, তোমার হৃদয় স্মরণ, কিন্তু প্রশ্ন গভীর। তুমি আল্লাহকে বুঝতে চাও? আজিজ নরমভাবে মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবা, আমি আল্লাহকে বুঝতে চাই, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব হচ্ছে না। বাবা বললেন, তাহলে তোমার হৃদয়কে আয়না বানাও এবং তার সত্তাকে তাতে খুঁজে নাও। তবে মনে রাখো, যে আয়না ময়লা হয় তাতে ছবি পরিষ্কার দেখা যায় না। সেই রাতে তিন মুসাফির বাবার কুঁড়েঘরের কাছে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। বাতাস ঠান্ডা ছিল, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা ছিল, যেন কিছু নতুন শুরু হতে যাচ্ছে। সকালে আজানের সুরের সাথে বাবা তিনজনকে জাগালেন, চলো, প্রথমে ফয়জানের পরীক্ষার সময় এসেছে। সকালের নরম আলো মাঠকে একটি সোনালি চাদরের মতো ঢেকে রেখেছিল। বশির বাবা তিন মুসাফিরকে সাথে নিয়ে কুঁড়েঘর থেকে বের হলেন। তার হাতে একটি কাঠের লাঠি ছিল এবং মুখমণ্ডল নূরে ঝলমল করছিল। বাবা ফয়জানকে বললেন, আজ আমরা বাগদাদের সবচেয়ে দরিদ্র বস্তিতে যাব। সেখানকার মানুষ 2 বেলা খাবারের জন্য হাহাকার করে। তোমার সম্পদ সেখানে একটি শিক্ষা হয়ে পৌঁছবে। তবে মনে রাখো, দেওয়া সহজ নয় যখন নিয়তে ব্যবসার ভাব থাকে। আজ শুধু দেবে রবের সন্তুষ্টির জন্য, নাম ছাড়া, পুরস্কার ছাড়া। ফয়জান তার থলি তুলে নিল, যাতে ছিল সোনা রূপার মুদ্রা।
সে বশির বাবার পিছনে চলল। যখন তারা বস্তিতে পৌঁছল তখন দেখল ভাঙা কুড়েঘর, খালি পায়ে শিশুরা, বৃদ্ধ মানুষ যাদের চোখে আসার একটি কিরণ বাকি ছিল। বাবা বললেন, যাও, কিন্তু নিজের নাম বলবে না এবং একটি প্রশ্ন এড়িয়ে যাবে, কেন দিচ্ছ? যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলবে মালিকের হুকুম। ফয়জান প্রতিটি কুড়েঘরে গেল, চুপচাপ মুদ্রা রেখে দিল, শিশুদের খাবারের থড়ি দিল এবং প্রতিবার উত্তর দিল মালিকের হুকুম। যখন সে বাবার কাছে ফিরে এলো তার চোখে অশ্রু ছিল। বাবা, আজ আমি সম্পদের অর্থ বুঝলাম। আজ প্রথমবার মনে হলো এটা আমার হাতে আমানত ছিল, মালিকানা নয়। বাবা মুচকি হাসলেন, এখন তুমি বরকতের হাকিকত জেনেছ। আল্লাহ যখন দেন তখন কখনো হিসাব নেন না, কিন্তু আমরা যখন দিই তখন শত প্রশ্ন করি। ফয়জানের পরীক্ষার পর এবার তৈমুরের পালা। পরের সকালে বাবা তৈমুরকে ডেকে বললেন, আজ তোমার দিন। সেই পুরানো কেল্লায় যেতে হবে যেখানে তুমি একসময় শত্রুদের হারিয়েছিলে। সেখানে একটি আহত রূহ তোমার অপেক্ষায় আছে। তৈমুর অবাক হয়ে বলল, বাবা, সেখানে তো কেউ বাকি নেই। বাবা বললেন, যাও এবং দেখো কে বাকি আছে। তৈমুর একা কেল্লার দিকে গেল। সে জায়গা ছিল বিরান, দেয়াল ভাঙা ছিল এবং পুরানো যুদ্ধের চিহ্ন তখনও বর্তমান ছিল। তখনই একটি কুড়েঘরের কাছে তাকে একজন বৃদ্ধ ফকির দেখা গেল, যে আহত অবস্থায় বসেছিল। তৈমুর জিজ্ঞাসা করল, তুমি কে? সে বলল, আমি সেই ব্যক্তি যাকে তুমি বহু বছর আগে তলোয়ার দিয়ে আহত করেছিলে, কিন্তু হত্যা করনি। আমি প্রতিদিন দোয়া করি যেন আমার জালিম ফিরে আসে, যাতে আমি তাকে ক্ষমা করতে পারি। তৈমুরের রুহ কেঁপে উঠল, সে মাটিতে পড়ে গেল। বাবা, আমি পাপী, আমাকে ক্ষমা করো। বৃদ্ধ ফকির মুচকি হেসে বলল, আল্লাহর কাছে সত্যিকারের তওবা করো, তিনিই সবচেয়ে বড় ক্ষমাকারী। এই ঘটনার পর তৈমুর যখন ফিরে এলো তার মুখমণ্ডল বদলে গিয়েছিল। সে তার তলোয়ার বাবার পায়ের কাছে রেখে বলল, এখন এটা আমার নয়, আল্লাহর আমানত। বাবা বুয়া দিলেন এবং বললেন, তৈমুর, এখন তুমি হকের সিপাহী হয়ে গেছ। একজন সত্যিকারের তওবাকারী আল্লাহর প্রিয় হয়ে যায়। ফয়জান ও তৈমুরের পরীক্ষার পর এবার আজিজের পালা। বাবা বললেন, তোমার না কোনো পরীক্ষার প্রয়োজন, না কোনো সফরের। আমি তোমাকে একটি বই দেব, কিন্তু তাতে কোনো শব্দ থাকবে না, তবুও তা পড়তে হবে। আজিজ অবাক হয়ে বলল, শব্দ ছাড়া বই কিভাবে পড়া যায়? বাবা একটি ফাঁকা বই দিয়ে বললেন, প্রতি সকালে সূর্য ওঠার আগে এটি খোলো এবং প্রতি রাতে চাঁদের আলোয় বন্ধ করো। এটি তোমাকে তোমার মুখ দেখাবে, সেই মুখ যা রব সৃষ্টি করেছিলেন কিন্তু নফস লুকিয়ে রেখেছে। আজিজ তাই করল। প্রথম দিন কিছুই বুঝতে পারল না, দ্বিতীয় দিন একটি ছবি ভেসে উঠল, তৃতীয় দিন একটি প্রশ্ন জাগল এবং সপ্তম দিনে পাপের কালিমায় কালো তার হৃদয় দেখা দিল। তারপর এক রাতে সে বাবাকে বলল, বাবা, এখন আমি আল্লাহর ঝলক দেখতে পাই, প্রতিটি গাছে, প্রতিটি মানুষে, প্রতিটি নিঃশ্বাসে। বাবা বললেন, এখন তুমি তা দেখতে পাচ্ছ, আল্লাহর নূরের ঝলক যা তোমার ভেতরে ছিল। 3 মুসাফির এখন বদলে গিয়েছিল। ফয়জান সম্পদকে খেদমতের মাধ্যম বানিয়েছিল। তৈমুর তলোয়ার ছেড়ে দিয়ে লোকজনকে শান্তির পথ দেখাতে লাগল। আজিজ লোকজনকে হৃদয়ের বই পড়তে ও শেখাতে শুরু করল। বাবা তাদের শেষবার ডেকে বললেন, এখন সময় হয়েছে তোমরা নিজ নিজ শহরে ফিরে যাও এবং সেখানে নূর ছড়াও। তবে মনে রেখো, আসল সফর এখনও শুরু হয়েছে। কুড়েঘরের বাইরে গাছের নিচে সেই চিরচেনা শান্তি ছড়িয়েছিল। সূর্যের সোনালি কিরণ গাছের ডালপালা দিয়ে ছেকে মাটিতে নূর ছড়াচ্ছিল। বাবা বশির 3 মুসাফিরের দিকে তাকিয়েছিলেন, যাদের মুখ এখন আর আগের মতো ছিল না। সেই চোখ যেখানে একসময় প্রশ্ন ছিল, এখন উত্তর হয়ে গিয়েছিল। বাবা বললেন, এখন তোমাদের যেতে হবে, কারণ যা শিখেছ তা অন্যদের কাছে পৌঁছাতে হবে। 3 জনের মুখে বিষণ্ণতা ছিল। ফয়জান বলল, বাবা, মন চায় না আপনাকে ছেড়ে যাই। বাবা মুচকি হেসে বললেন, আমার চেহারা ছেড়ে যেতে পারো, কিন্তু আমার সিরত নিয়ে যাও। আমার কথাগুলো তোমার আমলে জীবন্ত রাখো, তাহলে আমি সব জায়গায় তোমার সাথে থাকব। বাবার এই নসিহত শুনে 3 জন নিজ নিজ শহরের দিকে রওনা হল। ফয়জান তার শহরে ফিরে গেল। সে তার কোঠিকে একটি দরগায় পরিণত করল, যেখানে ক্ষুধার্তদের খাবার, এতিমদের আশ্রয় এবং তালাশকারীদের সম্পদ নয় দোয়া দেওয়া হতো। এখন সে তার নামে নয়, বাবা ফয়েজের নামে পরিচিত হল। তার দরজা দিয়ে প্রতিটি ধর্ম, প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতির মানুষ বিনা দ্বিধায় যাতায়াত করত। একদিন একজন ব্যবসায়ী এসে বলল, তুমি তোমার সম্পদের কি করলে? ফয়জান উত্তর দিল, আসল সম্পদ তা যা মানুষের জীবন বদলে দেয়। যা শুধু আমার তিজড়িতে ছিল তা ছিল বোঝা।
তৈমুর এমন এক শহরে গেল যেখানে বিদ্রোহ আর যুদ্ধের পরিবেশ ছিল। সেখানকার মানুষ তলোয়ার দিয়ে কথা বলতে শিখেছিল, কিন্তু তৈমুর আর সেই আগের তৈমুর ছিল না। সে মসজিদ তৈরি করল, শিশুদের ইলম শেখালো এবং যুবকদের যুদ্ধ নয় শান্তির শক্তি বোঝালো। কিন্তু একদিন তার সামনে সেই শত্রু এসে দাঁড়ালো যে তার বাবাকে হত্যা করেছিল। লোকজন বলল, এখন তৈমুর প্রতিশোধ নেবে। কিন্তু তৈমুর বলল, যে প্রতিশোধ নেয় সে কাতিল হয়। আমি সেই আল্লাহর বান্দা যিনি সবাইকে ক্ষমা করেন। সে শত্রুকে জড়িয়ে ধরল এবং পুরো শহর দেখল যে একজন তলোয়ারবাজ হৃদয় দিয়ে জয়লাভ করেছে। আর আজিজ একটি ছোট গ্রামে ফিরে গেল যেখানে মানুষ শুধু ক্ষেত আর বৃষ্টির উপর নির্ভর করে জীবনযাপন করত। সে সেখানকার মানুষকে হৃদয়ের বই পড়তে শেখাতে শুরু করল। প্রতিদিন সকালে সে একটি গাছের নিচে বসত, চোখ বন্ধ করত এবং বলতো যে নিজেকে খুঁজে পেয়েছে সে রবকে খুঁজে পেয়েছে। ধীরে ধীরে গ্রামবাসীর জীবনে নূর নেমে এলো, তাদের ঝগড়া মিটে গেল, হৃদয় পরিষ্কার হতে লাগল এবং গ্রামটি নুরাবাদ নামে পরিচিত হল। মাস কয়েক পরে যখন বাতাসে সুগন্ধ এবং আবহাওয়ায় এক অদ্ভুত তাসির এলো, তখন 3 মুসাফির আবার বাগদাদে পৌঁছল। তারা বশির বাবার কুঁয়ে ঘরের দিকে ছুটল, কিন্তু এখন সেখানে সান্নাটা ছিল। গাছটি সেখানেই ছিল, কিন্তু বাবার চাটাই খালি ছিল। এক কোণে একটি কাঠের তক্তি ছিল যার উপর লেখা ছিল, আমি সেই সফরে চলে গেছি যেখানে প্রতিটি পথ আল্লাহর দিকে যায়, কিন্তু যে আমার কথাগুলো হৃদয় দিয়ে পড়বে সে আমাকে প্রতিদিন পাবে। এটা দেখে 3 জনের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল, কিন্তু তারপর তারা হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, যে দরবেশ আমাদের জীবন শিখিয়েছেন তার রুহকে তাসাল্লি দান করো এবং আমাদের তার পয়গাম ছড়িয়ে দেবার তৌফিক দাও। বাগদাদের এক আল্লাহর দরবেশ এবং 3 মুসাফিরের এই গল্প আমাদের শেখায় যে মানুষের জীবনের উদ্দেশ্য শুধু সম্পদ, ক্ষমতা বা ইলম অর্জন করা নয়, বরং সেগুলোকে অন্যের কল্যাণে ব্যবহার করা। এই গল্প থেকে আমরা 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। 1. সম্পদ ততক্ষণ বোঝা যতক্ষণ না তা কোনো অভাবীকে সাহায্য করে। ফয়জান শিখিয়েছে যে সম্পদ আল্লাহর আমানত এবং আসল বরকত তখনই হয় যখন তা বন্টন করা হয়। 2. ক্ষমতার আসল উদ্দেশ্য প্রতিশোধ নয়, বরং ক্ষমা করা এবং শান্তি ছড়ানো। তৈমুর আমাদের শিখিয়েছে যে তলোয়ার ছেড়ে হৃদয় জয় করাই আসল বাহাদুরি। 3. ইলম সেটি যা মানুষকে তার রব, তার নিজের এবং তার সত্যের সাথে পরিচিত করে। আজিজের খোঁজ আমাদের বলে যে রুহানি সফর নিজের ভেতর থেকে শুরু হয়। যদি আপনাদের আমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান যে এই গল্পটি আপনাদের কেমন লাগলো, কারণ আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের চ্যানেল অবশ্যই